ধৈর্যের রোদে পড়তে পড়তে একদিন ঠিকই প্রতিদানের বৃষ্টিতে ভিজে যাব। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করেই আসে। খারাপ সময় একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। আমি প্রচণ্ড ব্যর্থ মানুষ। আমি এতই ব্যর্থ যে ব্যর্থতাই সফলতা আমার। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। অন্যের পা চেটে নয়, নিজের চেষ্টা ও লড়াই করে সফলতা অর্জন করে নিন। এটাই হচ্ছে সম্মানজনক সফলতা অর্জন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতাকে। জীবনে সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। যারা চেষ্টা করে তাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। শুধু বুদ্ধি আর কর্মই যথেষ্ট। যেই পথে কাটা বেশি থাকে, সাহস নিয়ে পার হতে পারলে আনন্দটাও বেশি হয়। হঠাৎ করে একদিন সফল হয়ে যাব, আর সেই দিন সফলতার কান্নায় চোখ বেজাবো। যদি ব্যর্থ হও, হতাশার কিচ্ছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। জীবনে অনেক জ্বর আসবে, তবুও নিজেকে লড়াই করে যেতে হবে। কিছু মানুষ আছে, তারা স্বার্থ চায় না, অর্থও চায় না, চায় শুধু একটু ভালো থাকা। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবন কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কোনো সম্পর্ক রেখো না। প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো ভালোবাসার অভাব। কেউ সারা রাত জেগে থাকে একটুখানি ঘুমের জন্য। তার চোখে ঘুম নাই, তার ঘুমের অভাব। আমাদের এমন আরও অনেক অভাব থাকবে, তারপরও বেঁচে থাকতে হবে। হাসি মুখে বাঁচতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। মায়াবী এই শহরে স্বপ্ন দেখা বারণ, বাস্তবতা মিলাতে গেলেই পরিস্থিতি হয় কারণ। যারা কথায় কথায় খুদ ধরে সেই মানুষগুলো এড়িয়ে চলা ভালো, কারণ সেই মানুষগুলো সাধারণ বিষয়টাও কঠিন করে সাজিয়ে তোলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এখানে সবাই অভিনেতা। কেউ অভিনয় করে নাটক মঞ্চে, কেউ বা জীবন বাস্তবতার মঞ্চে। স্বপ্ন পূরণের রাস্তায় অনেক বাধা আসবে, শেষ অবধি লড়াই করে যাও। হয়তো জিতবে, নয়তো শিখবে। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো। কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। জীবন থেমে থাকার জিনিস নয়, জীবন মানেই এগিয়ে যাওয়া। সকল খারাপ সময়ের গল্প বাদ দিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। জীবন তোমার, স্বপ্ন তোমার, গন্তব্য তোমার। জয় পরাজয় পরিশ্রম সবই তোমার। তাহলে ফালতু মানুষের কথা শুনে হেরে যাওয়া কী রকম নাটক? হাল ছেড়ে দিলেন মানেই হেরে গেলেন। জীবন মানেই উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয়। দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশনটাও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। মানুষ হঠাৎ করে বদলায় না, মানুষ ধীরে ধীরে সময় নিয়ে বদলায়। সবশেষে দেখলাম কি, শত্রুরা শুধু নামেই শত্রু, ক্ষতি তো করে আপনার আপন মানুষরাই। আমি নিজেকে লুকিয়ে দেখেছি, এই শহরে আমাকে খোঁজার মতো কেউ নেই। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। সৎ মানুষ কখনো তেলবাজ হয় না, আর যে তেলবাজ হয় সে কখনোই সৎ হয় না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, স্বপ্ন দুজনের হলে কখনো অপূর্ণ থাকে না। একবার দুবার নয়, হাজারবার ব্রেকআপ হলেও সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে। পৃথিবীতে এমন জীবনসঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবনসঙ্গী আপনার অনুপস্থিতিতে শুধু আপনারই থাকবে। একবার আমার জায়গায় তুমি নিজেকে ভাবো, তাহলে বেদনায় অনুভূতি কেমন সেটা বুঝতে পারবে। খুব বেশি ভালোবাসা চাইনি, একটু যত্ন, একটু সম্মান চেয়েছিলাম, তা তো পাইনি। পেয়েছি শুধু আঘাত, যন্ত্রণা আর অবহেলা। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায়। না জেনে প্রিয় মানুষটিকে ভুল বুঝো না, হয়তো আড়ালে সেও কাঁদে তোমার জন্য। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব না। স্বার্থলোভী মানুষকে কখনো মনে জায়গা দিতে নাই। স্বার্থ ফুরিয়ে গেলে তারা দূরে সরিয়ে দিতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে না। যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমাকে অবহেলা করবে না। সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। ভাগ্যের দোষ দিয়ে কী লাভ?
যেখানে পরের চাইতে আপন মানুষগুলো বেশি ধোঁকা দেয়।